আমি একটা প্রোডাক্ট আপলোড করে আপনাকে দেখাই, হ্যাঁ, ভালো করে দেখবেন। এটা তো হচ্ছে আপনার ব্র্যান্ড, ঠিক আছে। সাপোজ আমি দুইটা ব্র্যান্ড ক্রিয়েট করে রেখেছি, ট্রাইনোর বা নাইকি। আপনি চাইলে আরেকটা ব্র্যান্ড এখানে ক্রিয়েট করতে পারেন, অ্যাডিডাস, ঠিক আছে। একটা টাইটেল আর একটা ডেসক্রিপশন এটা চ্যাটজিপিটি থেকে দিয়ে দিতে পারেন। এরপরে ক্যাটাগরিজ অলরেডি আমি আপলোড করে রেখেছি কয়েকটা, আপনি আপনার মতো করে বাকি ক্যাটাগরিগুলো ক্রিয়েট করবেন। আমি এখন অল প্রোডাক্টসে যাই। যাওয়ার আগে আমাকে অ্যাট্রিবিউটসটা দেখতে হবে অল টাইম, ঠিক আছে। আমি অ্যাট্রিবিউটসটা কি আছে দেখেন। অ্যাট্রিবিউটসে আমি মনে করেন অনেকগুলো কালার আছে, এখানে সাইজ নাম্বার আছে, সাইজ আছে, ঠিক আছে। তো সাইজ নাম্বারগুলো আমি আর একটু বাড়াই নি, 40 আছে, 42 দিয়ে কিছু, 41, 42, 43, 44, ঠিক আছে। সাইজ নাম্বার আমি বাড়াই নিলাম, তাহলে আমার সাইজ নাম্বার, কালার। আরো যদি অ্যাট্রিবিউট ক্রিয়েট করা লাগে এখান থেকে ক্রিয়েট করা যাবে অ্যাড নিউ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট আপলোড করি অ্যাড নিউ তে, ঠিক আছে। প্রোডাক্ট নেমটা প্রথমে দেই আমি, সাপোজ প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ডেসক্রিপশনটা দেই, ঠিক আছে। এখানে শর্ট ডেসক্রিপশন দিব, নিচেরটাতে সবসময় শর্ট ডেসক্রিপশন দিব। আমি ব্র্যান্ড সিলেক্ট করলাম, এটা নাইকি ব্র্যান্ড, ঠিক আছে। স্নিকার্স আমি সিলেক্ট করলাম, এখানে ক্যাটাগরি, প্রোডাক্ট ইমেজটা আপলোড করলাম, যেটা ওয়েবসাইটে দেখাবে প্রথমে সেটা আপলোড করব, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, পরে বাকি প্রোডাক্টগুলো কন্ট্রোল চেপে ধরে একসাথে একটা ওপেন করে দিলাম। করার পরে আমার এখানে পারচেজ প্রাইস দিব, ঠিক আছে। আমার পারচেজ প্রাইস সাপোজ 2000 টাকা, আমার সেল প্রাইস হবে সাপোজ 3200 টাকা, আমার রেগুলার প্রাইস ছিল সাপোজ আপনার 3500 টাকা। এসকিউটা অটো জেনারেট হবে অথবা আপনি ম্যানুয়ালি দিতে পারেন, ঠিক আছে। ম্যানুয়ালি দিলে ট্রাইনোর 0001 দিলেন আপনি। সাইজ চার্ট এখানে আপনাকে আপলোড করে রাখতে হবে আগে, যেহেতু আপলোড করা নাই সাইজ চার্টটা এখানে আসবে না। আচ্ছা, সাইজ চার্টটা ব্যাপারে আমি পরে বলছি। ভ্যাট আপাতত দেওয়ার দরকার নাই, ফ্রি শিপিংটা ডিসেবল রাখেন, যদি ফ্রি শিপিং দেন তাহলে এনাবল করে দিবেন। কোয়ান্টিটিটা 50 দিব। আচ্ছা, এখন আমি এটা সাইজটা আপলোড করব, সেক্ষেত্রে যদি কোনো সাইজ না থাকে এটা সিম্পল প্রোডাক্ট, আর সাইজ যদি থাকে আমি ভেরিয়েবল প্রোডাক্টসে যাব। ক্লিক করলাম, আমি সাইজটা দিলাম, কোন কোন সাইজের আছে। এস এম এল তো আর এটা সাইজ হবে না, এটার জন্য আমি দিলাম যে 36, 38, 40, 42, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইজ নাম্বারটা আমি দিলাম। এটার যদি কালার থাকতো আমি কালারও সিলেক্ট করতাম, যেহেতু কালার নেই আমি কালার সিলেক্ট করছি না আপাতত, আমি জেনারেট ভেরিয়েশন দিব। দেখেন তাহলে 36, 36 কোয়ান্টিটি কত হবে 50, 38 কোয়ান্টিটি কত হবে 50, 40 সাইজের কোয়ান্টিটি 50, 42 সাইজ কোয়ান্টিটি 50 আমি দিলাম, ঠিক আছে। চারটা ভেরিয়েশন, 36, 38, 40, 42, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি প্রোডাক্টটা আপলোড করে দিলাম। যদি ভিডিও থাকে ইউটিউবের ভিডিও ইউআরএল বা ফেসবুকের ইউআরএলটা এখানে দিলে ভিডিও প্রোডাক্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। আমি এটা সেভ দিলাম।
সেভ দেওয়ার পরে আমি ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমি দেখি এটা আসছে কিনা। ঠিক আছে, যদি ইনিশিয়ালি না আসে কিছুদিন আপনাকে স্ল্যাশ সেটআপ দিবেন, ইউআরএল এর পাশে এন্টার দিবেন, দিয়ে আবার সেটআপটা তুলে দিবেন, এন্টার দিবেন, তাহলে প্রোডাক্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, দেখেন ও সাইজ নাম্বার এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে। তো আপনার যেটা সব সময় থাকতে হবে, যেমন আমি এই এই প্রোডাক্টের যে ছবিগুলো আছে এগুলা সেম ক্যাটাগরি রেখেছি, মানে ওই প্রোডাক্টের সাইজ অলওয়েজ সেম থাকবে। ঠিক আছে, প্রোডাক্টের সাইজ সবসময় সেম থাকবে, মানে 1:1 দিলে 1:1 দিবেন, আহ, ছবির সাইজ রেশিওটা অলওয়েজ যাতে সেম থাকে। আরো একটা আপনাকে আপলোড করে দেখাই, সাপোজ আরেকটা আপলোড করব, আমি অ্যাড নিউতে যাব, তারপরে আমি প্রোডাক্ট নেমটা দিব, প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখানে দেই, শর্ট ডেসক্রিপশন দেই একটা। ঠিক আছে, ব্রাউজ করে নিয়ে আসি, ছবি এটা দিব, বাকি ছবিটা দিলাম, স্নিকার্সে দিলাম, ব্র্যান্ডটা সিলেক্ট করে দিই, অ্যাডিডাস, পারচেজ প্রাইস দিলাম আমি সাপোজ 2000 টাকা, সেল প্রাইস 2700 টাকা, রেগুলার প্রাইস 2950 টাকা, SKU দিলাম PR0002। ঠিক আছে, কোয়ান্টিটি আপাতত এখানে আর দেওয়া দরকার নেই, যেহেতু আমি ভেরিয়েশন ক্রিয়েট করব, সিম্পল প্রোডাক্ট ভেরিয়েবলে যাব, সাইজ নাম্বার আমি সিলেক্ট করলাম 36, 38, 40, জেনারেল ভেরিয়েশন সাপোজ 35 ইউনিট আছে, এটা 40 আছে, 45 আছে। ঠিক আছে, দিয়ে আমি সেভ দিলাম, সময় নিবে। এখন আমি আবার যদি ওয়েবসাইটে যাই, ফ্রেশ দেই, সেটআপ দিব, প্রোডাক্টটা চলে আসছে। প্রোডাক্টের রেশিওটা 1:1 হলে 1, যেমন আমি ইনিশিয়ালি যেটা দিয়েছিলাম ওটা 1:1 না, এটা মোস্ট প্রবাবলি 2:3। হ্যাঁ, যার কারণে কার্ডটা একটু উপরে নিচে লাগতেছে। সো আপনি যখনই অরিজিনাল যখন প্রোডাক্টের ছবি আপলোড দিবেন, সবসময় ওএফপি ফরম্যাট বা কম্প্রেসড করে 1:1 রেশিওর প্রোডাক্টগুলো আপলোড দিতে হবে। ঠিক আছে ভাই?